একজন বেরোজগার ডিটেকটিভ বিয়ে করার জন্য চায় বড় বড় কেস, কিন্তু সেই বেকার ছেলেটি কোথাও কাজ পায় না। তাহলে সে কিভাবে তার লাভারের পরিবারের লোকদেরকে জিততে পারবে সেটাই জানতে পারবো আজকের মুভিতে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া দ্য পেট ডিটেকটিভ। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একজন ফেমাস ডিটেকটিভের কথা বলা হয়, যার নাম ছিল অনুলা। অনুলা আজকে একটা মিশনে বেরিয়েছিল। তাকে সাম্বাই নামের একজন দুনিয়ার সব থেকে বড় ডনের ছবি নিতে হতো, কারণ আজকে পর্যন্ত সাম্বাইকে দুনিয়াতে কেউই দেখেনি। আর যে আজ পর্যন্ত সাম্বাইকে দেখতে পেরেছে তাকে সাম্বাই মেরে ফেলেছে। এরপরে আমরা দেখতে পাই সাম্বাই আজকে একটা ডিলের জন্য যখন এসেছিল, তখন লুলা তার ফটো তুলে সেখান থেকে পালিয়ে যায়। আর সেই জিনিসগুলো সাম্বাই দেখতে পেরে গেছিল। এর মানে হচ্ছে যে লুলা কিছুদিন পরে মারা যেতে চলেছে। সেই কারণে লুলা মেক্সিকো থেকে ইন্ডিয়াতে চলে আসে, যাতে সাম্বাই তাকে মারতে না পারুক। এরপরে সিন পাস্টে আসে আর আমরা জানতে পারি আলুলার ছেলেও টনিও তার মতো একজন ডিটেকটিভ হয়ে গেছে। কিন্তু ইন্ডিয়াতে আসার পর আলুলা কোনোই নতুন কেস পাচ্ছিল না। টনিরও সেরকমই অবস্থা ছিল, অর্থাৎ বাবা ছেলে দুজনেই বেরোজগার। তারা শুধুমাত্র তাদের নামের আগে ডিটেকটিভ লাগিয়ে ঘোরে। এরপর টনি আজকে তার গার্লফ্রেন্ড কেকে এর সাথে দেখা করতে আসে, যে আজকে তাকে বলছিল আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত, কারণ তুমি আজ পর্যন্ত কোনো বড় কেস সলভ করতেই পারবে না, আর এরকম বেরোজগার ছেলের সাথে আমার পরিবারের লোকেরা বিয়ে দিতে পারবে না। যেখানে টনি তাকে বলে আমি অনেক বেশি চেষ্টা করছি। এরপর এখান থেকে সিন শিফটে চেঞ্জ হয়, যেখানে সিলভার নামের একজন লোককে মকবুল নামের একজন নিতে এসেছিল। আর এদের কথাবার্তাতে আমরা জানতে পারি এদেরকে কোটি টাকার মালকেও ডেলিভারি করার জন্য বলেছে, সেই কারণে তারা সেটাকেই নিয়ে এখান থেকে যাচ্ছে। তখনই সিলভা এখানে মকবুলকে বলছিল আমরা যদি এই 30 কোটি টাকার মালটিকে নিয়ে পালিয়ে যাই, তাহলে আমার চেনা পরিচিত একজন রয়েছে, সে এই মালের বদলে আমাদের 1 কোটি টাকা দিয়ে দেবে, তাতে আমরা আরাম করতে পারবো। না তো এই ডেলিভারির তো শুধু আমাদেরকে 50,000 টাকাই দেওয়া হবে। তখন মকবুল বলে এটা কানান ভাইয়ের মাল, সে যদি জানতে পারে সে তাহলে আমাদেরকে মেরে ফেলবে। এরপর মকবুল দোকানে যায় সিগারেট নেওয়ার জন্য। তখনই তাদের উপরে কিছু লোকেরা আক্রমণ করে দেয়। তাদের থেকে বাঁচার জন্য সিলভা গাড়িতে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দিলরাজ নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যার উপর তার স্ত্রী হুকুম চালাচ্ছিল। সে বলছিল যাও গিয়ে আমার কুকুরটিকে ঘুম পাড়াও। তখন দিলরাজও সেই কুকুরটিকে দেখতে যায়, কিন্তু অবাক করার বিষয় হলো কুকুরটি সেখানে ছিলই না। এর কারণে দিলরাজের স্ত্রী অনেক বেশি চিৎকার করে এবং তার স্বামীকে অনেক মারে, যে আমার এই কুকুরটাকে কোথায় পাঠিয়ে দিয়েছো। এই কথাটা কেকেই এবং টনি দুজনেই শুনছিল, কারণ কেকেইও সেই বিল্ডিং এই থাকতো। এরপর দিলরাজের বউ গার্ডদেরকে দেখে তাদেরকে অনেক বেশি বকাঝকা শুরু করলো, যে আমাকে যেভাবেই হোক আমাকে আমার কুকুরটি ফেরত এনে দাও। অন্যদিকে সিলভা কাউকে ফোন করে বলছিল আমার পিছনে লোকেরা পড়ে রয়েছে। তখনই সেখানে আমরা দেখতে পাই কিছু ড্রোন উড়ে আসছিল এবং একটা ড্রোন এখানে সিলভাকে মেরে দেয়। আর তখনই সেখানে কিছু লোক এসে সেই 30 কোটি টাকার মালটি নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে সেই গাড়িটির মধ্যে দিলরাজের স্ত্রীর সেই কুকুরটিও চলে আসে, যে কিনা এখানে ঘুরে বেড়াচ্ছিল। এরপরে আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয়, যেখানে টনি তার অফিসে বসেছিল এবং পুলিশ অফিসাররা তাকে ফোন করে থানায় ডাকে। যেটা শোনার পর টনির মনে হয় হয়তো সে কোনো নতুন কেস পেতে চলেছে। সেখানে গিয়ে সে জানতে পারে যে কালকে রাত্রে একটা লাশ পাওয়া গেছে এবং সেই লাশের কাছে টনির ভিজিটিং কার্ড পাওয়া গেছে, যেখানে পুলিশ অফিসারের মনে হচ্ছিল যে টনি হয়তো সেই লোকটাকে মেরেছে। কিন্তু টনি বলে যে কালকে রাত্রে তো আমি আমার গার্লফ্রেন্ড কেকে এর রুমে ছিলাম। এরপর কনস্টেবল এখানে টনিকে রাজত নামের পুলিশের কাছে নিয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি রাজত এবং টনি একে অপরের সব থেকে বড় শত্রু, কারণ দুজনেই কেকে পছন্দ করত। কিন্তু কেকে যেহেতু টনির সাথে থাকতো, এই ব্যাপারটা রজতের ভালো লাগতো না। সেজন্য সে প্রায় টনিকে ফাঁসানোর জন্য চেষ্টা করত, যাতে টনির সাথে কেকের সম্পর্কটা ভেঙে যাক। এরপর টনি এখান থেকে চলে যেতে লাগছিল, কারণ রাজতের কাছে টনির ব্যাপারে কোনো প্রমাণ ছিল না। তখনই সেখানে টনির অ্যাসিস্ট্যান্ট সানুপ আসে। সে জিজ্ঞেস করে বস কি হয়েছে। টনি তখন বলে কালকে রাত্রে মার্ডারের কাছে আমার ভিজিটিং কার্ড পাওয়া গেছে। তখন সানুপ বলে কালকে রাত্রে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সেখান থেকে যাচ্ছিলাম। তখন সেখানে আমরা কুকুর দেখতে পাই এবং সেই কুকুরটাকে নিয়ে সেখান থেকে আমরা চলে যাই। হয়তো তখনই সেই ভিজিটিং কার্ডটি সেখানে পড়ে গেছে। এই কুকুরটার ছবি দেখার পর টনি বলে তোমার মতো অ্যাসিস্ট্যান্ট আমার কাছে থাকলে একদিন নিশ্চয়ই আমি জেলে পৌঁছে যাব। এরপর আমরা একটা লোককে দেখতে পাই, যে একজন মহিলা এবং একটা কুকুরের পিছন করতে শুরু করে, হয়তো সে তাদেরকে কিডন্যাপ করতে চলেছে। এর পরের দিনে নিউজ আসে যে একটি মেয়ে কুকুর ঘোরাতে ঘোরাতে কিডন্যাপ হয়ে গেছে। এরপর আমরা অনুলাকে টনির সাথে দেখতে পাই, যে টনিকে বলছিল আমি যে এতদিনে এত বড় বড় কেস সলভ করেছি, কিন্তু
যে আমার ছেলে সে আজ পর্যন্ত কোনো কেস সলভ করতে পারেনি। তখন সেখানে টনির মা আসে এবং তাদেরকে বলে তোমরা দুজনেই এখন বেরোজগার, সেই কারণে নিজের জন্য কোনো একটা জব খুঁজে নাও। যেটা শোনার পর টনি এবং তার বাবা চুপ হয়ে যায়। তখনই টনির কাছে কে সে কুকুরের ছবিটি পাঠায়, যেটা কিনা দিলরাজের বউয়ের ছিল। এই ছবিটি দেখার পর টনির মনে হয় এই কুকুরটাকে তো সায়ক পেয়েছিল, সেই কারণে সে তার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে সেই কুকুরটি নিয়ে নেয়। তারপর সে কেকের সাথে গিয়ে দিলরাজের বাড়িতে গিয়ে সেই কুকুরটি ফেরত দিয়ে দেয়। আর এটা দেখার পর দিলরাজের বউ অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সে টনিকে 1 লাখ টাকার চেকও দেয়। এটা দেখে টনি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে বুঝতে পেরে গেছে যে এখন তাকে আগে কি করতে হবে। এরপর থেকে সে পেট ডিটেকটিভের কাজ শুরু করে দেয়, যাতে সে এইভাবে করে পয়সা কামাতে পারুক। এইভাবে সে লোকেদের হারিয়ে যাওয়া পেটদেরকে ধরে ধরে তার কাজ চালাচ্ছিল। এরপর যখন টনি একদিন কেকেইয়ের বার্থডেতে যাচ্ছিল, তখন হঠাৎ করে তার গাড়িটি খারাপ হয়ে যায় এবং সে একটা অটোওয়ালাকে দাঁড় করিয়ে তার কাছে লিফট চায়। যেহেতু সেই অটোর মধ্যে বাচ্চারা ছিল এবং একটা বাচ্চা মাছের জার ধরেছিল, সেই ব্যাপারটা টনির অনেক বেশি ভালো লাগে এবং সেই কারণে সে একটা ছবি তুলে নেয়। তখন অটোওয়ালা বলে এই জারটা আমাকে আমার বন্ধু দিয়েছে, সেই কারণে এই জারটাকে আমি এই বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি। এরপর যখন এখানে টনি কেকেইয়ের সাথে দেখা করতে আসে, কেকেই তখন তার উপর অনেক বেশি রেগেছিল কারণ সে লেট এসেছিল। এর পরের দিন আমরা দেখতে পাই টনি যখন তার অফিসে ছিল তখন তার কাছে রাজাত আসে এবং তাকে এসে বলে তোমার উপর বাচ্চা কিডন্যাপ করার জন্য অভিযোগ এসেছে, কারণ তুমি সেই বাচ্চার অটোতেই ঘুরছিলে। এরপর যখন টনি কালকের কথা মনে করে তখন তার মনে আসে কালকে তো এই বাচ্চা মেয়েটাই সেই মাছের জারটি নিয়ে বসেছিল। তখন টনি বলে আমি শুধু এই মেয়েটিকে দেখেছিলাম, কিন্তু এর সাথে আমার কোনো সম্পর্কই নেই, আর তাছাড়াও তো কালকে আমি কেকের সাথে ছিলাম। এটা শোনার পর তো রাজাত সেখান থেকে রেগে টেগে চলে যায় যে এরপর আমি তোমাকে প্রমাণ নিয়েই ধরবো। এরপর যখন রাতের বেলা টনি সানুপের সাথে বাড়ি বসেছিল তখন নিউজে বলা হচ্ছিল যে 10 আরোয়ানা মাছের ডিল এই শহরে হয়েছে, যার দাম প্রায় 30 কোটি টাকা, আর পুলিশ সেই ডিলারদেরকেই খুঁজছিল। এই ফিশটিকে দেখে টনি মনে করে যে এই ফিশটি তো সেই বাচ্চাটির হাতে ছিল। তখন টনি বলে আমি এই কেসটিকে সলভ করব এবং তারপরে একজন বড় ডিটেকটিভ হয়ে যাব। এরপর টনি প্রথমে সেই বাচ্চা দিয়ার বাড়িতে তাকে খোঁজ করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কিছু জানতেই পারে না। এরপর সে অটোওয়ালার কাছে জিজ্ঞাসা করতে যায় যে তুমি এই মাছটিকে কোথায় পেয়েছো। সেখানে সেই অটোওয়ালা বলে যে আমার বন্ধু আমার জন্য সেই অ্যাকোরিয়াম ফিশ গুলোকে নিয়ে এসেছিল, কিন্তু সে সেটাকে টোলওয়ালাকে দিয়ে দিয়েছে, সেই কারণে সেখান থেকে আমি সেই মাছটিকে তুলে দিয়াকে দিয়ে দিয়েছি, কারণ সেটা তার পছন্দ হয়ে গেছিল। এটা শুনে টনি বুঝতে পেরে যায় যে টলবুট থেকে মাছটি চেঞ্জ করা হয়েছে, সেই কারণে সে সেখানে গিয়ে খোঁজ করে, কিন্তু তার হাতে কিছুই লাগলো না। এরপর যখন সে ভালো করে সেই ছবিটাকে দেখে তখন তার মধ্যে সে দেখতে পায় তার মধ্যে টিটির দাগ লেগেছিল। এই টিটিটাকে দেখার পর সে বুঝতে পারে এটা তো আমার ছোটবেলার বন্ধুর নাম ছিল, হয়তো সে এই জারটাকে বানিয়েছে, কারণ সে প্রায় ইল্লিগাল কাজই করতো। এরপর সে টিটিকে ফোন করে, তখন টিটি বলে যে হ্যাঁ সেই জারটাকে আমি বানিয়েছিলাম একটা স্পেশাল অর্ডারের জন্য, কিন্তু এই মুহূর্তে আমি একটা কেসের জন্য জেলে যাচ্ছি। এরপর এখান থেকে এসে আমি তোমার সাথে দেখা করছি। এরপর এখান থেকে টনি কেকের সাথে দেখা করতে যায়, কিন্তু কেকেই তার সাথে কথা বলছিল না, কারণ টনি এখন তার উপর বেশি খেয়াল করতো না, সেই কারণে টনি তাকে মানাতে শুরু করে। তখনই তাদের গাড়ির মধ্যে দুজন লোক ঢুকে আসে এবং বন্দুক ধরে তাদেরকে তাদের আড্ডায় নিয়ে যায়। এখানে ভয়ের চোটে টনিও কিছু করতে পারলো না। এরপর এখানে আর্নল্ড নামের একটা ছেলে আসে এবং সে এসে টনিকে অনেক মারা শুরু করে এবং এসে তাকে জিজ্ঞেস করে বলো সেই মাছটি কোথায়। টনি তখন তাকে বলে আমিও সেই মাছটিকে খুঁজছি। তখন সেখানে আর্নল্ডের বস কানান আসে এবং সে এসে বলে যে বলো মাছগুলো কোথায় রয়েছে, কারণ আমার বস সেই মাছগুলোকে তার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য অর্ডার করেছিল, যদি সেটাকে না পাওয়া যায় তাহলে সে আমাদেরকে মেরে ফেলবে। কিন্তু যেহেতু এখানে টনি কিছুই জানতো না, সেই কারণে কানান এখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে জার বানানোর চক্করে এখানে কানানের লোকরা টিটিকেও তুলে নিয়ে আসে। এখানে সুযোগ পেতে টনি টিটিকে জিজ্ঞেস করে তুমি যার জন্য জারটিকে বানিয়েছিলে তার ব্যাপারে বলে দাও। তখন টিটি বলে আরে তার তো ছবি আছে আমার কাছে। এরপরে প্রথমে টনি তার হাত থেকে খোলে এবং টিটির ফোন চেক করে, যার মধ্যে সে সাজি নামের একজন ব্যক্তির ছবি দেখতে পায়। তারপর সে টিটি এবং কেকে এর হাত খুলে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখনই সেখানে আর্নল্ডের লোকেরা চলে এসে এবং তারা মারধর শুরু করে দেয়। এরপর টনি যখনই এদেরকে মেরে ধরে যেখান থেকে পালাতে যাচ্ছিল তখনই সেই লোকেরা টিটিকে ধরে নেয়, আর টনি কেকে নিয়ে এই কেসটিকে সলভ করার জন্য বেরিয়ে পড়ে। এরপর এখান থেকে টনি সোজা
সাজিকে ধরতে যায়। রাজি তো তখন তাদের পিছনে পড়ে গেছিল। এরপর সাজির কাছে এসে টনি জিজ্ঞেস করে, বলো তোমার বসকে, যে সেই মাছগুলোকে অর্ডার করেছিল। তখন সাজি একজন কোন আলীর নাম নেয়, যেখানে আমাদেরকে পাস্ট টেন্স সিন দেখানো হয়, যেখানে সাজি সেই মাছটিকে হারিয়ে ফেলেছিল, সেই কারণে আলী তাকে মারছিল। আলীর কথাবার্তাতে আমরা বুঝতে পারি আলীর কেউ বস রয়েছে যে সেই মাছগুলোকে চুরি করিয়েছিল, কিন্তু রাস্তার মাঝখানে সেইগুলো গায়েব হয়ে গেছে। এই কাজটি সাজি পেয়েছিল ডেলিভারি করার জন্য, সেই জন্য আলী তার উপরে অনেক বেশি রেগে যাচ্ছিল। আসলে সাজি টোলের উপরে সেই মাছগুলোকে রেখেছিল তার লোকেদেরকে দিয়ে পাঠানোর জন্য, কিন্তু সেটা কোথাও পাল্টে গেছে। এই কারণে আলী এখানে সাজিকে 10 দিনের জন্য সময় দেয় সেই মাছগুলোকে খুঁজে বের করার জন্য। এরপর টনি এখান থেকে আলীর কাছে পৌঁছায়, যে কিনা গলফ খেলছিল, এবং সে মাইকের দ্বারা তাদের কথাবার্তা শুনতে শুরু করে। তখন তারা জানতে পারে এই মাছের পিছনে ইন্টারন্যাশনাল ডন রয়েছে, অর্থাৎ সেই সাম্বাই এখন এই শহরে চলে এসেছে। যে ব্যাপারটা রজত শুনতে পেয়ে যায়, যে কিনা টনির পিছনে দাঁড়িয়েছিল। এর পরের দিন রজত সোশ্যাল মিডিয়ায় গিয়ে সমস্ত কিছু বলে দেয়। এরপর টনিকে ফাঁসানোর জন্য সে আরো বলে যে দিয়া নামের মেয়েটিকে টনি কিডন্যাপ করেছে। অন্যদিকে টনি তার বাবাকে বলে দেয় যে সে সাম্বাই ডন শহরে চলে এসেছে। এটা শোনার পর তার বাবা অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে মনে করলো সে হয়তো তাকে মারতে এসেছে। এরপর টনির যাওয়ার পরেই সে সাম্বাই এর ছবি বের করে, যেটাকে সে এতদিন ধরে যত্ন করে রেখেছিল। ওই ছবিটা দেখে আমরা বুঝতে পারি সাম্বাই আর কেউ নয় বরং দিলরাজ, যে কিনা তার বউয়ের কাছে মার খেত এবং সে এখানে লুকিয়ে থাকতো। এরপর সাম্বাই তার লোককে ফোন করে বলে যে আমি এই শহরে রয়েছে সেগুলো সবাই জানতে পেরে গেছে, সেই কারণে আমাদেরকে দেখা করতে হবে। আসলে সাম্বাই তার লোকেদেরকে এখানে গার্ড বানিয়ে রেখেছিল। এদিকে টনি সিলভার কল রেকর্ড তার বন্ধুর দ্বারা বের করিয়ে নিয়েছে, যাতে সে জানতে পারুক যে সে কার জন্য কাজ করত। এদিকে রাজা থেকে টনিকে ধরার জন্য বেরিয়ে পড়েছিল, কিন্তু অন্যদিকে টনি কাজগুলোকে লুকিয়ে করত। তারপর টনি এখানে সিলভার ফোন থেকে 3টে নাম্বার দেখতে পায়, সেগুলোকে সে খোঁজার জন্য লাগিয়ে দেয়। অন্যদিকে টনি এই তদন্তের সময় 10B নামের একটি রুমের ব্যাপারে জানতে পারে। তার মনে হচ্ছিল যে এতে কোনো সমস্যা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পারি সাম্বাই এখানে তার লোকেদের সাথে বসেছিল। এদের কথাবার্তাতে আমরা বুঝতে পারি সাম্বাই ইন্ডিয়াতে কোনো কাজের সূত্রে এসেছিল, কিন্তু সে এখানে এসে ফেসে গেছে। তারপর সে এখানে এসে তার পরিচয় বদলে সেই মহিলাটার সাথে বিয়ে করে নিয়েছে এবং সে মনে করেছে যে সময় আসলে সেখান থেকে সে ঠিক পালিয়ে যাবে, কিন্তু তার স্ত্রী তার জীবনটাকে পুরো নরকে পরিণত করে দিয়েছিল। এরপর সাম্বাই বলে যে আলী যখন মাছটিকে খুঁজে বিক্রি করে দেবে তখন আমরা এখান থেকে চলে যাব। আসলে আলীকে এই কাজটি সাম্বাই দিয়েছিল। অন্যদিকে দেখতে পারি আলী আজকে সাজিকে মারতে চলেছে, কারণ সে মাছটিকে খুঁজে বের করতে পারেনি। তখনই সেখানে টনি চলে আসে এবং সে দেখতে পায় এই 5B তে কেউ যেন থাকে। সেটা দেখার পর তার কিছুটা অদ্ভুত লাগে, সেই কারণে সে কিছু ডেলিভারিদেরকে সেই 10B তে পাঠিয়ে দেয়। যার পরে আলী বাইরে আসে এবং সেই ছেলেগুলোকে দেখে তার পেছনে দৌড়াতে শুরু করে। তখনই টনি দেখতে পারে যে সেই বিল্ডিং থেকে দিয়া বাইরে বেরাচ্ছে এবং তার হাতে মাছের জারটা এখনো রয়েছে। এটাকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং তার পিছন পিছন যায়, কিন্তু সেখানে দিয়া ছিল না, কিন্তু সেখানে কেউ একজন এসে টনিকে কিডন্যাপ করে নিয়ে যায়। আসলে এরা আর্নল এবং তার সাথীরা ছিল যে টনিকে মারছিল। তারপর এখান থেকে টনি পালিয়ে এসে সেই ছেলে দুটোর কাছে আসে এবং তাদেরকে এসে জিজ্ঞেস করে যে বলো তোমরা দিয়াকে কোথায় পেয়েছিলে, আমি তাকে তোমাদের ফ্ল্যাট থেকে বেরাতে দেখেছি। তখন তারা বলে যে স্যার আমাদেরকে কেউ বলেছিল বাচ্চাটাকে কিডন্যাপ করতে, সেই কারণে আমরা পয়সার লোভে সেই বাচ্চাটিকে কিডন্যাপ করে নিয়েছিলাম। সেই কারণে এতদিন ধরে সেই বাচ্চাটা আমাদের কাছে ছিল, কিন্তু যে আসলে বাচ্চাটিকে কিডন্যাপ করিয়েছিল সে এখনো পর্যন্ত আমাদেরকে আর ফোনই করেনি। এটা শোনার পর টনি এখানে কেকিয়ের কাছে আসে এবং এসে বলল যে এতদিন ধরে বাচ্চাটা তোমার বিল্ডিং এ ছিল সেটা আমরা জানতেই পারিনি। এরপর টনির মনে আসে যে দিলরাজের সাথে তার বউয়ের কুকুরটিও ছিল, আর টনি সেই কুকুরটার উপরে ট্রাকার লাগিয়েছিল, সেই কারণে সে সেটার সাহায্যে লোকেশনে যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি দিয়াকে আর্নল্ডের লোকেরা কিডন্যাপ করে রেখেছিল। আসলে সিলভারের সাথে আর্নল্ডরা দেখা করেছিল আর এরা দুজন তাদের বস কানানকে ধোকা দিচ্ছিল। তখনই সেখানে টনি চলে আসে এবং এদেরকে অনেক মারধর করে। তারপর তারা দিয়াকে বাঁচিয়ে নিয়ে এখান থেকে চলে যায়। এইদিকে সাম্বাই কেকে কিডন্যাপ করে নিয়েছে এবং তাকে একটা জায়গায় নিয়ে চলে আসে। তখনই আলী টনিকে ফোন করে বলে যে তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাও তাহলে মাছগুলোকে নিয়ে চলে আসো। তখন টনি রাজি হয়ে যায়। তখনই টনির ফোনে কানানের ফোন আসে এবং সে বলে যে আমার মাছটি ফেরত চাই। এখানে টনি মাথা খাটায় এবং কানানকে আলীর কাছে ডেকে নেয়। তারপর সেও মাছটিকে নিয়ে সেখানেই চলে আসে। তারপর সেখানে যখন কানান আসে সবাই মাছের পিছনে দৌড়াতে শুরু করে। তখনই সেখানে রাজা তার পুরো ফোর্স নিয়ে আসে এবং সবাইকে অ্যারেস্ট করতে শুরু করে, কিন্তু টনি এখানে দিয়া কেকে এবং মাছ তিনজনকে বাঁচিয়ে নিয়েছিল, অর্থাৎ কেসটি সলভ হয়ে গেছে। অন্যদিকে সাম্বাই এখান থেকে পালিয়ে গেছে। এরপরে কিছুদিনের পরের সিন দেখানো হয় যেখানে টনি কেকে তার অফিসে এনেছিল এবং সেখানে দেখানো
হচ্ছিল সেই মাছের দ্বারা অনেকগুলো মাছ বানিয়ে নিয়েছে, অর্থাৎ এই মাছের দাম এখন 300 কোটি টাকা। এখন টনি কেকে ভালোভাবে বিয়ে করতে পারবে, যেখানে কেকে খুশি হয়ে যায়। এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।